নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। আপনারা অনেকেই হয়তো অহোই অষ্টমী ও রাধাকুণ্ড স্নানের কথা শুনেছেন। আজ এই ব্যাপারটাতে একটু আলোকপাত করব বলেই আপনাদের সামনে আসা। আহোই অষ্টমীতে রাধাকুণ্ডে একটি পবিত্র ডুব নেওয়া বহুদিনের পুরনো ও পূজনীয় প্রথা। নিঃসন্তান দম্পতিরা দেবী রাধারানী ও ভগবান কৃষ্ণের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য এই স্থানে ভিড় জমান। উত্তর ভারতের পূর্ণিমান্ত ক্যালেন্ডার অনুসারে এই শুভ স্নানের দিনটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষ অষ্টমীর সাথে মিলে যায়। ভক্তরা বিশ্বাস করেন যে রাধাকুণ্ডে পবিত্র জলে ডুব দিলে তারা সন্তানের এবং সমৃদ্ধির আশীর্বাদ পাবেন। এই প্রাচীন প্রথা তাদের অনড় বিশ্বাসকে প্রতিফলিত করে, যারা অভিভাবকত্বের সন্ধানে দেবী রাধারানীর স্নেহময় দৃষ্টির অধীনে ঐশ্বরিক হস্তক্ষেপ চান। রাধাকুণ্ড স্নানের গুরুত্ব। অহোই অষ্টমীতে রাধাকুণ্ডে একটি পবিত্র ডুব দেওয়ার বিশ্বাস এবং আশার শক্তিশালী বহিঃপ্রকাশ। অনেকেই বিশ্বাস করেন যে এই পবিত্র স্থান দম্পতিদের গর্ভধারণে সহায়ক হয়, যা প্রতি বছর গোবর্ধনে হাজারো লোককে আকর্ষণ করে। এই স্পর্শকাতর প্রথার সময় দম্পতিরা জলে দাঁড়িয়ে একটি আন্তরিক পূজা করেন এবং লাল কাপড়ে মোড়ানো কুষ্মাণ্ড বা সাদা কাঁচা কুমড়ো বা পেথা উপহার দেন। সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্য দেবী রাধারানীর আশীর্বাদ প্রার্থনা করেন। উল্লেখযোগ্যভাবে এখানে একটা ব্যাপার বলতেই হয় যে যাদের ইচ্ছা পূরণ হয়েছে তারা কৃতজ্ঞতা প্রকাশের জন্য রাধাকুণ্ডে ফিরে আসেন। তাদের ঐশ্বরিক সংযোগ আরও গভীর করে। এই প্রিয় প্রথা ভক্তি, আশা এবং কৃতজ্ঞতার প্রতিফলন। রাধাকুণ্ডকে উর্বরতা এবং পারিবারিক আশীর্বাদ এবং লোকেদের জন্য একটি পবিত্র আশ্রয়ে পরিণত হয়েছে। কখনই স্নান করা হয়ে থাকে? রাধাকুণ্ডতে স্নানের প্রথা মধ্যরাত্রিতে শুভ নিশিতা সময়ে শুরু হয়। দম্পতিরা কুণ্ডে দাঁড়িয়ে আন্তরিক পূজা করেন এবং লাল কাপড়ে মোড়ানো কুষ্মাণ্ড উপহার দেন। এই প্রতীকী উপহারটি দেবী রাধারানীকে সন্তুষ্ট করবে বলে বিশ্বাস করা হয়, যা তাদের অভিভাবকত্ব প্রদান করবে। পবিত্র স্থান সাধারণত একসঙ্গে নেওয়া হয়, যা দম্পতির বন্ধন এবং ভক্তিকে শক্তিশালী করে। স্নানের পরে দম্পতিরা কৃতজ্ঞতা প্রকাশের জন্য আরও কিছু প্রথা পালন করেন। এর মধ্যে রাধাকুণ্ড পরিক্রমা, প্রার্থনা করা এবং দান করাও অন্তর্ভুক্ত থাকে। কিছু লোক কুণ্ডের কাছাকাছি কিছু দড়ি বাঁধেন বা টোকেন রাখেন, যা তাদের ইচ্ছার প্রতীক। যাদের ইচ্ছে পূরণ হয়েছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে রাধাকুণ্ডে ফিরে আসেন, প্রায়শই তাদের সন্তানদের সাথে। এই আনন্দময় পুনর্মিলন তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং দেবী রাধারানীর সাথে তাদের সংযোগ গভীর করে। সারা সময় এবং পরিবেশ ভক্তি, আশা এবং আধ্যাত্মিকতার আবেগে পূর্ণ থাকে। আহোই অষ্টমীতে রাধাকুণ্ড স্নানকে সত্যিই এক অতীন্দ্রিয় অভিজ্ঞতা করে তোলে। আশা করি আপনাদের এই উপস্থাপনাটি ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।